হাইকোর্ট না চাচ্ছ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্মানিত ভিপি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিজ্ঞান সম্পাদক নাইম ইসলাম ভাই কথা নিয়ে এসছেন সৈয়দ আমিনুল ভাই সংসদের সম্মানিত ভিপি নাইম ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আয়োজিত এই মানববন্ধন উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ এবং আমার সঙ্গে রয়েছে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সমস্ত বন্ধুগণ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত বিজ্ঞান 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 সম্পাদক মাত্রই তো বলুন। অনেকক্ষণ ধরে ধরে আমাদের ধরে রাখছে 10 মিনিট ধরেন। দুইটা ফোনের ধরে লাগতেছে। আমরা আজকে এই মানববন্ধন থেকে শিক্ষা জানাচ্ছি, আপনারা আপনাদের এই অবৈধ কার্যকলাপ থেকে দ্রুত ফিরে আসুন। এদেশের শিক্ষিত জনগোষ্ঠী যদি আপনাদেরকে লাল কার্ড দেখানো শুরু করেছে, কিন্তু শিক্ষিত জনগোষ্ঠীকে আপনারা ভয় পান, আপনারা এটাকে মনে করেন না যে চাকরি নির্বাচনকে স্থগিত করে দিয়ে আপনারা শিক্ষিত জনগোষ্ঠীর মেনটেন করবেন। এই আশা যদি এই কল্পনা নির্বাচন করে থাকেন, আপনারা এই কল্পনা বের হয়ে যান। আপনারা সবাই নির্বাচন আসবেন না, কারণ আপনারা যেভাবে এদেশে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে লক্ষ্য অন্তর্গত করেছেন, শিক্ষার্থীরা এই বিষয়গুলো বুঝে নিয়েছে। তাই আপনাদের কাছে আজকের এই মানববন্ধন নিয়ে আহ্বান করছি, আপনারা দ্রুতই সংশোধনের হয়ে বাস্তবতা নিয়ে এদেশের শিক্ষার্থী জনগোষ্ঠী, এদেশের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টা এটা আপনারা দ্রুত বাস্তবায়ন করেন। এই উদ্দেশ্য আমাদেরকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের হল সম্পন্ন সম্মানিত ভিপি নাইম ইসলাম ভাইকে। এই পর্যায়ে কথা নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রচার সম্পাদক শাহবাগকে হল ছাত্র সংসদের সম্মানিত ভিপি শামীম পাটোয়ারি ভাইকে। কথা নিয়ে আসছেন শামীম পাটোয়ারি ভাই। আপনারা জানেন আজকে কিন্তু দেশের একটি বড় ছাত্র সংগঠন তারা নির্বাচনকে ভয় পেয়ে সেই নির্বাচনকে বাঞ্ছন করে নেওয়ার জন্য বিগত কয়েকদিনভাবে নির্বাচন কমিশনের ছিল এবং পরিশেষে হাইকোর্টকে ব্যবহার করে তারা সেই নির্বাচন স্থগিত করেছে। আমরা খেয়াল করে রেখেছি বিগত 5টি নির্বাচনে তারা একই জায়গায় চেষ্টা করেছেন নির্বাচনকে বাঞ্ছন করার জন্য। দেখেছি ছাত্রদল কিভাবে নির্বাচন কমিশনের কার্যালয় ভাঙচুর করেছে, সেটা কাটানি করে তারা প্রত্যেকটা নির্বাচনে তারা বাধা দিয়েছে। আমরা একটি প্রতিবাদ জানাচ্ছি এবং তারেক রহমানকে বলতে চাই, আপনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আপনার প্ল্যান কি তাহলে এই যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করা? আমরা নির্বাচনে সহযোগিতা করবে না। আমরা দেখেছি ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে ছাত্র নির্বাচন নির্বাচন করার জন্য।
আমি এর বাইরে ফেল করেছি ভাইবোনের মধ্যে আইনজীবীরা তারা ছাত্র নির্বাচনের যে লিড করেছে তার পক্ষে কাজ করে নির্বাচনকে স্থগিত করেছে। আমরা খেয়াল করলাম পুরো একটা কমপ্লিট প্যাকেজ ছিল ছাত্র নির্বাচনকে বাঞ্চাল করার জন্য। তাহলে আমরা ধরে নেব কয়েকটা আমাদের প্ল্যান তাহলে এটা কিভাবে নিজের মতো করে সবকিছু করা যায়, কিভাবে একটা ফ্যাসিলিটি কার্যকর চালু করা যায়। তো খুব দুঃখ লাগে আমরা 17 বছর যে ফ্যাসিলিটিকে শেষ করেছি সে নতুন বাংলাদেশ আবার সে ফ্যাসিলিটি আমাদের বাইরে ফেলে করছি। এটা আমরা বড় একটা কামড় ছিল আমাদের। এর পাশাপাশি আমরা জুলাই নবদফা ছিল, ওইখানে একটা দফা ছিল ক্যাম্পাস নির্বাচন, কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং থেকে বিভিন্ন জায়গায় বসাই নাই। আমরা ইঞ্জিনিয়ারিং থেকে বসাই নাই যে বিগত সরকারের মতো কোন শক্তিশালী গোষ্ঠী আবেদন করা। আমরা খেয়াল করছি এই নির্বাচন আগ মুহূর্তে এসে ইঞ্জিনিয়ারিং তাদের সভ্যতা হারিয়েছে। তারা এখানে বিএমসি মানে বিএমসি দাওয়া ঘুষ করিয়েছে এবং তারা যে দাওয়া ঘুষ করিয়ে তারা শিক্ষার্থীদের যে ম্যান্ডেট থাকতো সেটাকে তারা বাংলা করে দিতে চায়। পরিশেষে আমি সকলকে একটা ট্রেনিং ইভেন্টে দিব আমাদের বন্ধু সম্মেলন যেহেতু আপনাদের কাজ ছাত্রদের অধিকার আদায় কাজ করা, আপনাদের কাজ কখনোই ছাত্রদের অধিকার খরচ দিতে পারে না। আমরা খেয়াল করে দেখছি আপনারা পাশাপাশি পরবর্তী সময়ে ক্যাম্পাসে ছাত্রবান্ধব কাজ না করে আপনারা আপনাদের মানব সংগঠন বিএনপি নিযুক্তি করছেন এবং বিএনপি এজেন্ডা বাস্তবায়ন করছেন। আমরা আপনাদেরকে পরামর্শ দিতে চাই আপনারা শিক্ষার্থীদের জন্য কাজ করেন, আপনাদের শিক্ষাকে আপনাদের ভোট দিবে, আপনাদের নির্বাচিত করবে। তো পরিশেষে আজকের মানববন্ধন থেকে আমি বলতে চাই অনতিবিলম্বে ছাত্র নির্বাচন আগামী কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত করতে হবে। এই বলে কথা শুনছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বামী চট্টগ্রাম ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন 21 শহীদের রক্ত রঞ্জিত বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র সংসদের শহীদ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি 29,000 শিক্ষার্থী সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি আজকের হয়ে গেছেন ছাত্রনেতা মুজাহিদ ফয়সাল ভাই, প্রধান হচ্ছেন ছাত্রনেতা মুজাহিদ ফয়সাল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের স্থগিতের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সম্মানিত সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্রীয় সম্মানিত বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সেক্রেটারি ছাত্রনেতা হাফেজ মেহেদী হাসান, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে 9 দফার ভিত্তিতে বেশিরভাগই শেখ হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান পথে প্রান্তর থেকে রাজপথে আবার বৃত্ত মরিকা ছাত্রদের নেতৃত্বে যে গণবিপ্লব তৈরি হয়েছিল এবং সেই বিপ্লবের রক্ত দিয়ে শেখ হাসিনা ইন্ডিয়ায় পালাতে বাধ্য হয়েছিল। আমরা সেই যুদ্ধের সঙ্গে লক্ষ্য করলাম সেই 9 দফার অন্যতম একটি দফা ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন চালু করা। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে সকল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হোক, তখন আমরা
ক্যামেরার ফোনের নিচে নামান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং তাদের প্রধান সংগঠন বিএনপি একের পর এক ছাত্র সংসদ নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করে গিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা রাষ্ট্রীয় সময় দেখেছি একের পর এক চারবার তারা নির্বাচন স্থগিত করেছিল এবং চতুর্থবার জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাম সংগঠনগুলো থেকে শুরু করে কতিপয় স্বতন্ত্র শিক্ষার্থীরা নির্বাচন কমিশন ঘেরাও করে মাপ তৈরি করে নির্বাচন স্থগিত করেছিল। আমরা তার প্রতিবাদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাঁড়িয়ে মানববন্ধনে স্পষ্ট বলেছিলাম যে সে যারা এই আন্দোলন করেছে সেই বাম সংগঠনগুলো থেকে শুরু করে কতিপয় স্বতন্ত্র প্রার্থী তারা লন্ডনের কাটানো ভাগে পা দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, তারপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সব গণতন্ত্র ভোটাধিকারের প্রতি যারা আস্থাশীল এবং শ্রদ্ধাশীল সেই সকল ছাত্র সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে একের পর এক আন্দোলনের মুখে সেই ছাত্র দল এবং বিএনপির ষড়যন্ত্রকে নাশসাত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অধিকার রাষ্ট্রকে আদায় করে ফেলেছিল। সেই নির্বাচন অঞ্চলের ষড়যন্ত্র দেখেছে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম 2 দিন 3 দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ঢাকার সেই টোকাইদের ঢাকার সেই সন্ত্রাসীদের সাথে করে নিয়ে ভাড়ায় খাটক গুন্ডাদেরকে সাথে করে নিয়ে নির্বাচন কমিশনের সামনে মত করে হাসিনা যে কায়দায় কোর্টকে ইউজ করতেন সেই কায়দায় তারেক রহমান কোর্টকে ইউজ করে আজকে সাক্ষ্য নির্বাচন স্থগিত করলেন। ছাত্র শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার, যে ভোটাধিকার, সেই অধিকারে নগ্ন হস্তক্ষেপ করার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে বিএনপি নতুন করে প্রতিবাদের পথে রাখছে। সংগ্রামী উপস্থিতি, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আশঙ্কার জায়গা তৈরি করে একটি মাত্র দলের পারপাসকে ধার করতে দিয়ে 9,000 শিক্ষার্থী সেই সাক্ষীকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, সেই নির্বাচন কমিশন, সেই ইন্টারিম গভর্নমেন্ট, সেই সিভিল প্রশাসন, সেই পুলিশ প্রশাসনকে দিয়ে 12 তারিখে 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন আছে সেই জাতীয় সংসদ নির্বাচন কতটুকু ফেয়ার, ক্রেডিবল এবং পার্টিসিপেটরি ইলেকশন হবে সেই আশঙ্কা কিন্তু থেকে যায়। আমরা স্পষ্ট বলতে চাই 2000 শহীদের রক্তের ওপর যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছে, মানুষের যে ভোটাধিকার, মানুষের যে বাক স্বাধীনতা অর্জিত হয়েছে, সেটির পথে যে দল, যে নেতাই যদি বলা হয়ে দাঁড়ায়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ আবারও জেগে উঠবে, আবারও রাজপথে নেমে আসবে। তার ওই বৈধতা হচ্ছে ছাত্র নির্বাচন। স্থগিত করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে আজকে এই শিক্ষার্থীদের আবারও রাজপথে নেমে আসা। আমরা আজকের মানববন্ধন থেকে স্পষ্টভাবে বলতে চাই, অনতি অবিলম্বে সাক্ষ্য নির্বাচন কার্যকর করতে হবে এবং সেটি
জাতীয় নির্বাচনের আমিন করতে হবে। যদি এর কোনো ব্যত্যয় হয়, যদি আবারও তারেক রহমানের ইন্টারফেয়ারের মধ্য দিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করা হয়, তাহলে শুধু সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, আমরা সারা বাংলাদেশের গণতন্ত্রকামী শিক্ষার্থী আপনাদের পাশে আছি, সর্বদাই আপনাদের পাশে থাকবো। আপনাদের আন্দোলনের প্রতি আমরা রাজশাহীর প্রান্ত থেকে সংগতি জানাচ্ছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ছাত্রকে। এই পর্যায়ে আপনাদের সামনে কথা আসছেন একুশ শহীদের রক্তের সঙ্গীত শহীদের প্রতিহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সপ্ত সাবেক সভাপতি কেন্দ্রীয় কার্যকরী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র সম্মানিত ভিপি জনাব মুস্তাফিজুর রহমান জাহিদ। প্রধানে আসছেন রাষ্ট্র সম্মানিত ভিপি জনাব মুস্তাফিজুর রহমান জাহিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা চালু হয় নাই তো ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ সাতশো নির্বাচন হাইকোর্টকে ব্যবহার করে স্থগিত করার মাধ্যমে সারা বাংলাদেশে নব্য ফেসিলটা প্রমাণ করে দিয়েছে তারা আবার নব্য ফেসিস্ট হয়ে উঠতে চায়। আমরা বলে দিতে চাই, এই নির্বাচনগুলো পেছানোর ষড়যন্ত্রে আপনারা প্রথম থেকেই লেগেছিলেন। সারা বাংলাদেশের ছাত্র সমাজ বুঝে গিয়েছে এই নির্বাচনগুলো কারা পেছাতে চায়, কারা হারার হয়ে খেলা থেকে বিরত থাকতে চায়, কারা নব্য ফেসিবাদের এই দেশে জন্ম দিতে চায়। আমরা বলে দিতে চাই, এই ছাত্র সংসদ নির্বাচনগুলো বারবার পেছানোর পায়ে তারা চালিয়েও আপনারা সফল হতে পারেন নাই। আপনারা বলেছিলেন দেশ নেতা আসবে, আমাদের নেতা আসবে, তারপর ছাত্র সংসদ নির্বাচন কে করে সেটা আমরা প্রমাণ করে ছাড়বো, কে করে সেটা আমরা বাধা দিয়ে ছাড়বো। কিন্তু আপনাদের দেশ নেতা, আপনাদের নেতা আসার পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে ছাত্ররা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট নেতার অবস্থান হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন পরপর 4 বার পেছানো হয়েছিল। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও বারবার পেছানোর জন্য পায়তারা চালানো হয়েছিল। আমরা দেখেছি ছাত্রদল, আমাদের বন্ধু সংগঠন ছাত্রদলের কিছু শিক্ষার্থী আছেন যারা রানিং শিক্ষার্থী, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশ বুঝে রাজনীতি করতে চায়, কিন্তু এদেরকেও ওই ছাত্র সংগঠনে মূল্যায়ন করা হয় না। ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে থাকার কারণে এক ছাত্রদল নেতাকে সেখান থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল প্রমাণ করেছে যারা শিক্ষার্থীদের পাশ বুঝে ছাত্রদল করতে চাইবে তাদের জন্য এই ছাত্রদল উন্মুক্ত জায়গা হিসেবে পরিগণিত হবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই ছাত্রদলের ভাইদেরকে আহ্বান জানাতে চাই, যারা শিক্ষার্থীদের পাশ বুঝে রাজনীতি করতে চান তারা অন্যান্য ছাত্র সংগঠন করেন অথবা শিক্ষার্থীদের পাশ বুঝে রাজনীতি করেন। আপনাদেরকে ছাত্রদল বিতাড়িত করলেও শিক্ষার্থীরা গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে সাক্ষী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সেটা সাক্ষী নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে হবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।